অন্তর্বর্তী সরকারের প্রধান যেদিন লন্ডন গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়েছেন সেদিনই তার সম্মান শেষ করে দিয়েছেন। একথা বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আর দলটির আরেক নেতা বলেন, গণপরিষদ নির্বাচন ও সংবিধান পরিবর্তন ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেবেন না তারা। শনিবার এক আলোচনা সভায় তারা আরও বলেন, অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্র জনগণের সাথে বেইমানির শামিল। শনিবার এনসিপির আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অন্তর্বর্তী সরকার যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছে তা জনগণের সাথে বেইমানির সমতুল্য। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। এ সময় দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, সমঝোতার কোনো নির্বাচন চায় না এনসিপি। দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে দিতে হবে গণপরিষদ নির্বাচন। প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। পরবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন। 5ই আগস্ট যে কারণে হয়েছে, যেই কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক 10 বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যে নতুন সংবিধান বা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছে তা বাস্তবায়ন না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে। শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগুজে দলিলে সেটা কাগুজে বাঘ হয়ে থাকবে, তেমন কোনো জুলাই সনদ আমরা চাই না। এনসিপির বিরুদ্ধে কিছু গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন বক্তারা। যে সুযোগ আমাদের সামনে এসেছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।